চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি 4.5% হলেও অর্থবছর শেষে লক্ষ্য অর্জন সম্ভব হবে না বলে আশঙ্কা অর্থনীতিবিদদের। এমনকি প্রথম প্রান্তিকে শিল্প খাতের প্রবৃদ্ধি নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। শিল্প খাতের চলকগুলোর মন্দাদশার কারণেই এমন সন্দেহ বিশ্লেষকদের। তাদের মতে অর্থবছর শেষে জিডিপিতে আশানুরূপ প্রবৃদ্ধি না হলে প্রভাব ফেলবে কর্মসংস্থান সহ দেশের সামগ্রিক অর্থনীতিতে। রায়হান শোভনের রিপোর্ট। বৈদেশিক মুদ্রার রিজার্ভ, আমদানি রপ্তানি, বিনিয়োগ, রাজস্ব, মূল্যস্ফীতি কিংবা জিডিপি প্রবৃদ্ধি এমন কয়েকটি সূচকের মাধ্যমে নির্ধারিত হয় কোনো দেশের অর্থনৈতিক পরিস্থিতি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সবশেষ তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের প্রথম প্রান্তিক অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর সময়ে দেশে মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি হয়েছে 4.5%। আগের অর্থবছর একই সময়ে যেখানে এই প্রবৃদ্ধি ছিল 2.58%, সে হিসেবে বছরের ব্যবধানে দ্বিগুণ হারে বেড়েছে প্রবৃদ্ধি। আমাদের যে লক্ষ্যমাত্রা তার চেয়ে অনেক কম, কাজেই স্বাভাবিকভাবেই আমাদের অর্থনীতি যে গতি ধারা পাওয়ার কথা ছিল সেটা পাওয়া সম্ভব হয়নি। খুব খারাপ পারফরমেন্স আপনি বলতে পারেন না, কারণ এই অবস্থায় ইনভেস্টমেন্ট এনভায়রনমেন্ট নাই, পলিটিক্যাল এনভায়রনমেন্ট নাই, আপনি ডোমেস্টিক ইনভেস্টার, ফরেন ইনভেস্টার কেউ এগিয়ে আসছে না, সেই জায়গায় গ্রোথ রেট একটু কম হবেই, এটা স্বাভাবিক। বিবিএস এর তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকে দেশের কৃষি খাতে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে 2.30%। আগের অর্থ বছর এ হার ছিল ঋণাত্মক 0.60%। সেবা খাতের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে 3.67%। গেল অর্থ বছর যা ছিল 2.96%। আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে দেশের শিল্প খাতে। এই সময় এ খাতে প্রবৃদ্ধি হয়েছে প্রায় 7%, যা আগের অর্থ বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। শিল্প খাতে তেমন কোনো বিনিয়োগ হয়নি, বা শিল্প খাতে আপনি বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি যদি দেখেন, সেই প্রবৃদ্ধির হারও কিন্তু খুব কম। এই সব কিছু মিলিয়ে এই যে প্রবৃদ্ধিটা আসলো কোথা থেকে, এ নিয়ে কিন্তু অনেকের মনে প্রশ্ন উঠতে পারে। বিশ্বব্যাংকের পূর্বাভাস, চলতি অর্থ বছর শেষে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি হবে 4.6%। আর সরকার অর্থ বছরের শুরুতে বাজেটে জিডিপির লক্ষ্য নির্ধারণ করেছিল 5.5%, যদিও পরে তা সংশোধন করে নামিয়ে আনা হয়েছে 5%। এই নির্বাচন পরবর্তী সময়ে যে নির্বাচিত যে সরকার আসবেন তাদের তো গুছিয়ে নিতে তো সময় দরকার হবে। এই সময় যে অর্থনৈতিক কর্মকাণ্ড খুব যে গতিশীলতা পাবে তা কিন্তু নয়। প্রবৃদ্ধি আমাদের 5%-এর নিচেই রয়ে যাবে। মনে হচ্ছে না যে ওই 4.5 ধরতে পারবে, এটা 4%-এর নিচে থেকে যাবে। আর আমাদের ফাইন্যান্স অ্যাডভাইজার তো উনি এসব ব্যাপারে কোনো মুখই খুলতেছে না, উনি কোনো রকমের দায় সারা গাছের কাজকর্ম করে চালা যাচ্ছে। তথ্য বলছে 2024-25 অর্থ বছরে দেশে জিডিপি প্রবৃদ্ধি হয়েছিল 3.69%। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।